হ্যাঁ দর্শক, বলছিলাম আজকে দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, যার মুখে জিরো টলারেন্স শব্দটা সবচেয়ে বেশি উচ্চারিত হয়, বাংলাদেশের দ্বিতীয় কোনো রাজনীতিবিদ জিরো টলারেন্স শব্দটা বলেছে কিনা আমার জানা নেই। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ সবচেয়ে বেশি এই শব্দটাই উচ্চারণ করেন, বলেন, মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করেন। অথচ তার আষ্টে পৃষ্ঠেই জড়িয়ে রয়েছে সেই দুর্নীতিবাজরা। তার পরিচয়ে তার অধীনে চাকরি করেই একজন পিয়ন হয়েছেন কোটি কোটি টাকার মালিক। অন্তত প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য মতে আজকে তিনি হয়েছেন 400 কোটি টাকার মালিক, চড়েন হেলিকপ্টার। আমরা ইতিমধ্যেই জেনেছি যে সেই পিয়ন যাকে ইঙ্গিত করে তিনি বলেছেন সে হচ্ছে জাহাঙ্গীর। আমরা একটু দেখি তার সম্পর্কে। নিজের বাসার কাজের লোক, 400 কোটি টাকার মালিক, বনে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ঘটনা জানার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান তিনি। চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনের নিজের পিয়ন সম্পর্কে এমন তথ্য জানানোর পর জানার ইচ্ছে প্রবল পাঠক মনে। কে সেই পিয়ন? শুরু হলো জল্পনা কল্পনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া না হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র দাবি করছে সেই পিয়নের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। তাকে নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তার বিষয়ে সবাইকে সতর্ক থেকে আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করার পরামর্শ দেওয়া হয়। একজন পিয়ন, প্রধানমন্ত্রীর পিএও নন, পিএসও নন, জাস্ট সিম্পলি একজন বেয়ারার। রবিবার সংবাদ সম্মেলনে দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমার বাসার কাজ করে গেছে পিয়ন, সেও এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না, এটাই বাস্তব। কি করে বানালো এই টাকা? যখনই আমি জেনেছি তাকে বাদ দিয়ে কার্ড টার্ড সব সিজ করে ব্যবস্থা নিয়েছি। এটা তো হয়, এটা করে ধরা পড়লে তো এটা চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখন ব্যবস্থা নেই। সূত্র জানা গেছে জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসাবে একসময় কর্মরত ছিলেন। 2009 থেকে 2018 সালের 2 মেয়াদের পুরোটা সময় প্রধানমন্ত্রী টানা তৃতীয় মেয়াদেরও কিছু সময় ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলে থাকার সময়ও জাহাঙ্গীর আলম তার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ হিসাবে কাজ করেন। আমি এখানে একটু থামি দর্শক। এই পিয়ন জাহাঙ্গীর আলম 2009 থেকে 2018 পর্যন্ত তার অধীনে কাজ করেছে। 9টি বছর আপনার অধীনে কাজ করেছে এবং বলা হচ্ছে এর আগের টার্মেও সে কাজ করেছে সুধা সদনে। 9 বছর তার এই অপরাধ, কোটি কোটি টাকা দুর্নীতি করা আপনি টের পেলেন না। আবার আপনি তো বলেন জিরো টলারেন্স, আবারও বলতে হচ্ছে দর্শক। একাধিক সূত্র জানায় জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালীর চাটখিলে। সেই সময় তার আমন্ত্রণে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী হেলিকপ্টারে করে নোয়াখালীর চাটখিলে বিভিন্ন কর্মসূচিতে গিয়েছিলেন, যার কিছু ছিল জাহাঙ্গীরের ব্যক্তিগত আয়োজনের অনুষ্ঠানে। একই সময় প্রধানমন্ত্রী আরেক পিয়ন আব্দুল মান্নানকেও চাকরিচ্যুত করা হয়েছিল, তবে তার বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহারের কোনো সংবাদ পাওয়া যায়নি। দর্শক, আজকে হঠাৎ করেই এত শুদ্ধ পুরুষ সাজার কোনো মতলব আছে কি? অবশ্যই সে যদি অন্যায় করে, দুর্নীতি করে, তার দুর্নীতির বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন। অথচ যেখানে আপনারা দুর্নীতির ব্যাপারে যখন দেশের মিডিয়া, পত্রিকা, টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া তুলে ধরেছিল বারবার, আপনারা বলেছেন সরকারকে বেকায়দায় ফেলতে এগুলা করা হচ্ছে। একটা রিপোর্টেরও ঠিকমতো তদন্ত করা হয় না। আজকে বলছেন সেই জাহাঙ্গীরের, হয়তোবা জাহাঙ্গীরের সাথে আপনাদের কোনো ধরনের দেন দরবার বা লেনদেনের সমস্যা হয়ে গিয়েছে, কোনো মন্ত্রীর হয়তোবা লেনদেনের সমস্যা হয়ে গিয়েছে। কারণ এখানে স্পষ্টতই বলা হচ্ছে সেই জাহাঙ্গীরের ব্যক্তিগত এবং পারিবারিক অনুষ্ঠানে মন্ত্রীরা হেলিকপ্টারে গিয়ে ওই জায়গায় অংশগ্রহণ করেছেন। মন্ত্রীরা কি একবার প্রশ্ন করলেন না একজন পিয়নের বেতন স্কেল কত, কত টাকাই বা সে পায়, কি করে সে এই আলিশান বাড়ি গাড়ির মালিক হয়, ব্যাংকে কোটি কোটি টাকা, 1 কোটি 2 কোটি টাকা নয় দর্শক, 400 কোটি টাকা বলা হচ্ছে হেলিকপ্টারে ছড়ে। তার সারা মাসের বেতনও তো হবে না ঢাকা থেকে একবার নোয়াখালীতে
হেলিকপ্টারে যেতে হলে? সারা মাসের বেতনেও হবে না একেবারে হয়তো। এই প্রশ্ন কেন করলেন না? আজকে প্রধানমন্ত্রী এই কথাগুলো বলছেন কারণ আপনাদের অপরাধ করতে করতে অপরাধটা আপনারা এমন জায়গায় নিয়ে গেছেন, যেখানেই হাত দিচ্ছেন আসছে পিছছে, ডানে বামে সামনে পিছে ঊর্ধ্বে ডাউনে যেখানেই আছে সব জায়গায় দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি। পুরো রাষ্ট্র পুরো সমাজ যন্ত্রটাই আজ দুর্নীতিতে আকণ্ঠ পর্যন্ত নিমজ্জিত হয়ে গেছে। এখনও যেটা বলা হচ্ছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির বিচার করলে আপনাদের ক্ষমতার মসনদ নড়চড় হবে না, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলছেন, তাদেরকে আইনের আওতায় আনছেন। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী এখন পুলিশ ডিপার্টমেন্ট। সেই পুলিশ ডিপার্টমেন্টের দুর্নীতি নিয়ে আপনারা কথা বলছেন না, বেনজিরকে সুকৌশলে পাঠিয়ে দিচ্ছেন। জেনারেল আজিজের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না, মতিউর পালিয়ে গেছে, সেই পুলিশের আরেকজন এসপি দেখলাম সেও পালিয়ে গেছে। ধরেননি আপনারা এস আলমকে, ধরেননি আপনারা সেই আপনাদের যে আওয়ামী লীগের এমপি তাকে ধরেননি, ধরছেন আপনারা এখন পিয়নকে। তারপরেও সে অপরাধ করেছে, তাকে আইনের আওতায় নিয়ে আসতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশের দুর্নীতিগুলোর ব্যাপারে যখন রিপোর্ট আসা শুরু করলো, কারণ পুলিশই তো এখন মানুষকে সবচেয়ে বেশি জিম্মি করে অসহায় করে রেখেছেন নাগরিকদের। পুলিশের ব্যাপারে যখন রিপোর্ট আসলো, পুলিশ কি করলো? প্রতিবাদ জানালো, বললো ঢালাওভাবে এইভাবে না করতে। কিন্তু সাংবাদিকদের পক্ষ থেকে বলা হলো একটা রিপোর্ট দেখান যে ঢালাওভাবে করা হয়েছে। তারা তথ্য প্রমাণ দিয়েই তো দিয়েছিল। পুলিশের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন না কেন? এবং এই পুলিশের বেনজির কি করে পালিয়ে যায়? অর্থাৎ যারা আপনাদেরকে ক্ষমতায় রেখেছে তাদেরকে দুর্নীতির লাইসেন্স দিয়ে সমাজের অন্য ডিপার্টমেন্টে যারা দুর্নীতি করছে আপনারা তাদেরকে ধরে এনে আইনের আওতায় নিয়ে আসছেন। যদি আপনাকে জিরো টলারেন্স সত্যিকার অর্থেই মানতে হয়, সমাজের প্রত্যেকটা ডিপার্টমেন্টে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি আছে সকল দুর্নীতিবাজদেরকেই সমানভাবে দেখতে হবে এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং যত অবৈধ অর্থ উপার্জন করছে সকল টাকা ফেরত আবার রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নিয়ে আসতে হবে এবং দেশের প্রচলিত আইনে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এক পক্ষকে ছাড় দেবেন আর এক পক্ষের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। পুলিশের দুর্নীতির ব্যাপারে আপনারা কখনোই কথা বলেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী নিজের থেকেই ডিফেন্স দিয়ে দিলেন, বললেন ব্যানার্জির স্ত্রীও ব্যবসা করেন। তিনি বললেন আসাদুজ্জামান মিয়ারও বৈধ ব্যবসা আছে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে পুলিশের দুর্নীতির ডিফেন্স করতেছেন, আপনি আপনার পিয়নের দুর্নীতির কথা কেন বলছেন? কেন পুলিশের দুর্নীতি দেখছেন না? পুলিশই তো বাংলাদেশে, আমি আবারও বলছি, দায়িত্ব নিয়েই বলছি দর্শক, পুলিশই বাংলাদেশে গণতন্ত্রহীন করে রাখার জন্য সবচেয়ে বেশি দায়ী গত 15 বছর থেকে। কারণ আপনারা পুলিশের কাছে অবৈধ কাজের জন্য হাত পা বাঁধা আছে আপনারা এদের বিরুদ্ধে কথা বলতে পারেন না। এভাবে সমাজ থেকে দুর্নীতি দূর হবে না। দুর্নীতি দূর করতে হলে আপনাকে নিরপেক্ষ দৃষ্টিতে সবাইকেই আইনের আওতায় আনতে হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে।